মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই আছো। সাথী কিচেন লাইফস্টাইলে তোমাদের আরেকবার স্বাগত। বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আজকে আমার ব্লগটা আমি শুরু করলাম। দেখো সকাল সকাল এখানে নেট পেতে নিয়েছে। কালকে তো তোমাদের দেখেছি যে ধান ভাপ দিয়ে রেখেছে, আজকে কিন্তু সিদ্ধ করে এই যে রোদে ফেলে দেবে। তোমাদের দাদা দেখো নেট পেতে এই যে চারিদিকে এই যে এগুলো বাঁশের এই যে ইয়েগুলো খুঁটিগুলো এরকম পুঁতে দিচ্ছে, যাতে ধান মেললে তখন নাড়লে যাতে মানে ধানগুলো থুবিয়ে না যায়। তাহলে তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো। এখনো কিন্তু সূর্য ওঠেনি, আর বাবু মা অনেকক্ষণ আগেই উঠে ধান সিদ্ধ শুরু করে দিয়েছে। চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। বাবু দেখো এখানে খোটা তৈরি করছে, তোমাদের দাদাভাই তো ওইখানে ফুটছে দেখালাম। দেখো বাবু খোটা বানাচ্ছে। এবার এগুলো সব সাইডে সাইডে পুঁতে দেবে। আর এদিকে দেখো এই যে ধান সিদ্ধ করে এখানে রেখেছে, এগুলো ঠান্ডা হয়েছে, এখন এগুলো নিয়ে সব উঠানে মেলবে। আর এখানে দেখো এই যে ধান সিদ্ধ এইভাবে করা হয়, কালকে ভাত দিয়ে রেখে জলে ভিজিয়ে রেখেছিল, দেখো আজকে এইভাবে সিদ্ধ করছে। এই যে ধান সিদ্ধ করা হয়ে গেলে তখন হচ্ছে এই যে এরকম ভাপ উঠবে যখন, তখন ধান সিদ্ধ হয়ে যায়। দেখো ধান কালকে ধান ভাপ দিয়ে যে এরকম ভিজিয়ে রেখেছে, এগুলো এখন আমরা সিদ্ধ করে দিচ্ছে। এই যে বন্ধুরা দেখো ধান পটল খেতে এখন জল দিচ্ছে, কি সুন্দর করে জল দেওয়া ট্রেন দিয়ে ছাড়া হয়। এই পাশটা পুরো হয়ে যাবে, তারপর আবার এই পাশ দিয়ে ছাড়, এই পাশটা তিল বোনা হয়েছিল ওই দিনকে। আজকে দেখো দেখা যাচ্ছে তিল, সব তিল গাছে তিলের ফুল চলে এসছে। চলো বন্ধুরা, কোন জমির থেকে আমাদের ধান কাটা হয়েছে সেই জমিটা দেখাচ্ছে, আর আমাদের লেবু কি পরিমাণে লেবু হয়েছে সেগুলোও দেখাচ্ছে। দেখো দেখো সূর্য উঠে গেছে। আমাদের ব্লগার এখন ধান দিচ্ছে রোদে। যে ধান সিদ্ধ হয়ে গেছে, যে এরকম নামিয়ে নিচ্ছে এখন। যে বাজারে চলে যাচ্ছে,
তো এখন ওষুধের দোকান খোলা বাবা সকাল এত সকাল? আর এদিকে তোমাদের দাদা ভাই বাজার থেকে চলে এসছে। চলো বাজার নিয়ে এসছে কি কি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। চলো দেখো এখানে টক দই, বাবা প্যাকেটটা খুলে গেল, দেখো টক দই এনেছে। এটা হচ্ছে লস্যি খেতে পারবো, এখন গরম তো এই টক দই এগুলো খাওয়া ভালো শরীরের পক্ষে, আর খেলে শরীরটাও ঠান্ডা থাকে, তার জন্য আরো আগে টক দইটা। আর এখানে দেখো কি মাছ, ও চিংড়ি মাছ এনেছে বাবা। আজকে চিংড়ি মাছগুলো বড় বড় আছে তো। এই দেখো বল মাছ, চিংড়ির মতনই লাগছে। আর এনেছে আর এখানে দেখো এনেছে কাটা মাছ, রুই মাছ না নাকি, রুই মাছ। আর এখানে এনেছে রুই মাছ। দাঁড়াও একটু ফেলে হাতটা ধুয়ে আসি তারপর দেখ। আর এখানে দেখো আমি হাত ধুয়ে আসছি, তোমরা আবার ভেবো না যে মাছের হাতে আমি সবকিছু ধরছি। আর এখানে দেখো ওষুধ নিয়ে এসছে বাবুর মার, আর এনেছে উচ্ছে আর আদা। এতটুকু আদার দাম কত গো বাবা? আর এখানে রেখে দিই মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি। এখন ওই বাইরের রান্নাঘরে আর এদিকে ছেলেকে সকাল সকালে দেখো ম্যাগি করে দিয়েছি, স্যুপ করিনি এমনি ফ্রাই করে দিয়েছি চাউমিনের মতো। কেমন হয়েছে মাম্মা? ভালো? আমার ছেলে খেয়ে নিচ্ছে। আর এদিকে দেখো বাবু ধানগুলো ভালো মতো নেড়ে দিচ্ছে, যত নেড়ে দেবে তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে জলগুলো। এই এখন হচ্ছে দোকানে ফ্রিজে এই দইটা রেখে আসবে, পরে এনে খাবো। আর আমাদের বাড়িতে ফ্রিজ নেই। দোকান থেকে আস্তে আস্তে দেখো ওই যে এখানে বেসিংয়ে চায়ের বাসনপত্রগুলো আছে, ওগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিই ও আস্তে আস্তে। আমি রান্না করে চলে এসেছি, দেখো ফোন ধরিয়ে দিয়েছি, রান্না বসিয়ে দিয়েছি। আর গরমের মধ্যে তাড়াতাড়ি রান্না করলে, মানে ঠান্ডা ঠান্ডা রান্না করলে তাও কষ্ট অতটুকু হয় না, কিন্তু বেলা হয়ে গেলে ভীষণ গরম হয়। আর আমাদের বাড়িতে তো দেখো অনেক রোদ, রোদের চোটে দুধপালায় এত গরম। বন্ধুরা তোমরা কিন্তু কেউ ভুল করো না প্লিজ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করতে কেউ কিন্তু ভুলবে না প্লিজ, তোমরা সঙ্গে থেকো। চলো এখন রান্না বসিয়ে দিই। দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো আলু সিদ্ধ করে আলু নিয়েছি, এগুলো সিদ্ধ বসিয়ে দেবো এখন। দেখো এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি, সবাই খেতে চলে এসেছে। মা এখানে ভাত বাড়ছে, বাবা খেয়ে যে ঘুমিয়ে পড়েছে। চিংড়ি মাছ দিয়ে, আর এখানে যে আম দিয়ে টক টক মিষ্টি মতন করেছে একটা, বাবু মাছটা খাই। আর এখানে দেখো কাটা মাছ আলু দিয়ে ঝোল করেছে। আর এখানে দেখো এটা একটু কালারটা করেছে কাকিমা দিয়ে গেছে, দেখি কুমড়োটা দিয়ে না। চলো এখন সবাই খেয়ে নিই। তো দাদা ভাই এই ফ্যানটা খারাপ হয়ে গেছিল, মানে খড়খড় ভিতরে এই ইয়েটা, এই যে এটার ভিতরের যে পাখাটা ওটা নড়ছিল, ওটা খুলে এটা ঠিক করছে। আর এদিকে মা ধান গুছোচ্ছে, আমি আর মা এখন ধান বস্তা ভরে ফেলবো। এদিকে দেখো আমার ননদের খুব গরম লেগে গেছে, ও হাওয়া খাচ্ছে। ঘরের ভিতর টিনের ঘর তো পুরো গরম হয়ে গেছে, এখন অবশ্যই আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসছে। তো দেখো আমাদের চালে একটা পায়রা ঘুরছে,
তাহলে বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, তোমরা সবাই আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আর প্লিজ আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা।